ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের বেবি স্কার্ট কাটিং এবং সেলাই করে দেখাবো। তো দেখুন, এখানে আমি 1 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো আসলে কাপড়টার 1 গজ নিলেই হবে। আর 2.5 হাত বহরের ক্ষেত্রে সেক্ষেত্রে যতটুকু আপনার ঘের ব্যাক্সি বহরের কাপড়টা ঠিক ততটুকু পরিমাণ নেবেন। তো এখানে আমি 3 বছরের বাচ্চার জন্য বানাবো। তো দেখুন, আমি চতুর্দিকে আগে মাপটা নিয়ে নিব। তো এখানে আমি এই সাইডে আমাদের 34 ইঞ্চি হয়, এইদিকে অর্থাৎ 17 ইঞ্চি, এখানেও আমরা 17 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। তো এখানে আমরা 17 ইঞ্চি নিয়ে বাড়তি কেটে নিলাম, কারণ এটা কিছুটা বর্গাকৃতির হবে। তো এই বর্গের মতো করে আমরা কেটে নিলাম। তো এই কাপড়টা কিন্তু আমাদের 34 ইঞ্চি পরিমাণ থাকে আর কি ঘেরে। তো এটিকে আমি 4 ভাঁজ করে নিয়েছি, বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইডটি বাইরের দিকে। তো রেখে এখান থেকে আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দেখুন, চতুর্দিকে আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো 3 বছরের বাচ্চার জন্য। তো এখানে আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো এটা দিয়ে আপনারা 3 থেকে 3.5 বছরের বাচ্চা পর্যন্ত বানাতে পারবেন। তারপরে সেক্ষেত্রে ব্যাক্সি ভয়েল কাপড় নিতে হবে যদি 5-6 বছরের বাচ্চার বানাতে নিতে চান, কারণ না তাছাড়া ঝোড়া পড়বে। তো আমি বড় বাচ্চাদেরও বানিয়ে দেখিয়ে দিব। তো দেখুন, এখানে আমি চতুর্দিক থেকে 12 ইঞ্চি পরিমাণ করে নিয়ে নিব। আর চাইলে উপরে থেকেও নিতে পারেন যে কতটুকু পরিমাণ। তো উপর থেকে দেখুন আমি মাপ দিয়ে 16 ইঞ্চি পরিমাণ করে চতুর্দিকে নিয়ে নিচ্ছি। তো দেখুন, এইদিকে আমার 16 ইঞ্চি হচ্ছে উপর থেকে ধরলে। তো সেই জন্য আমি চতুর্দিকেই 16 ইঞ্চি পরিমাণ করে নিয়ে নিচ্ছি। তো আপনি যদি উপর থেকে নেন 16 ইঞ্চি আর নিচে থেকে নিলে 12 ইঞ্চি, তো যেভাবেই নেন আর কি চতুর্দিকে রুমাল শার্টের মতো একই মাপটি নিতে হবে। নিয়ে এবার এইভাবে আমি রাউন্ড শেপ দিয়ে দেবো। তো আমি আপনাদের জন্য ছোট থেকে বড়দের পোশাকের রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। তো এই দেখুন, এইভাবে এটিকে আমি দাগ দিয়ে নিব। এবার এটিকে এই অনুযায়ী আমি কেটে নিচ্ছি। আর যে কোনো কিছু শিখতে চাইলে সেলাই রিলেটেড আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের শিখিয়ে দিব। এটি খুলে নেওয়ার পর এটি আমাদের একটি বৃত্তর মতো হবে, অর্থাৎ কোনো প্রকার জোড়া পড়বে না, এখানে জাস্ট একটি বৃত্ত আকৃতির হয়ে যাবে এবং মাঝখানে ফাঁকা থাকবে, দেখতে পাচ্ছেন। এখানে আমি এভাবে পট্টি লাগাবো। তো এইভাবে আমরা পট্টির মাপ নিয়ে নিব যে কত ইঞ্চি পরিমাণ আমাদের লাগবে। তো নিয়ে আমরা সেই পরিমাণ নিয়ে, তো এটা আমরা কি করব, কাপড়ের ঘের অর্থাৎ 34 ইঞ্চি পরিমাণ নিলেই হবে। পরে ছোট তো হবে না, বড় হলে কেটে ফেলতে পারবো। তো তাও আপনারা ঘেরের মাপটা একবার নিয়ে নেবেন, নেওয়ার পর সেই অনুযায়ী কাপড়টা কেটে নেবেন। তো এখানে আমি পায়ের পট্টির জন্য 3 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এখন মিডলে একটি চিহ্নিত করলাম। এখান থেকে দেখুন, 2 উল্টা দিকে একদিকে রেখে পট্টির কাপড়টাকেও উল্টা দিকে রেখেছি এবং স্কার্টের কাপড়টাকেও উল্টা দিকে রেখে আমি এর উপর দিয়ে এটিকে লাগাবো সাইড ঘেঁষে ঘেঁষে সেলাই দিয়ে। তো এটি আমাদের খোলাই রয়েছে, এভাবে লাগিয়ে এখানে থামবো। থামার পর যে বাড়তি কাপড়টা থাকবে সেটা আমরা পরে সেলাই করে দিব। তো এখানে আপনাদের একটু বাড়তি রাখতে হবে, 1/2 ইঞ্চি পরিমাণ আগে বাড়তি রাখবেন। রেখে দেখুন আমি 1/2 ইঞ্চি ফাঁকা রেখেছি, রাখার পর এইভাবে সাইড ঘেঁষে ঘেঁষে সেলাই দিচ্ছি। তো অবশ্যই মনে রাখতে হবে 2 উল্টা দিক একদিকে করে আমাদের নিয়ে নিতে হবে। তো প্লিজ বন্ধুরা, যে কোনো ছোট থেকে বড়দের যে কোনো পোশাক শিখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন, বা যে কোনো মাপের পোশাক আমি আপনাদের শিখিয়ে দিব সেটি, বা সেই রিলেটেড ভিডিও দিয়ে দিব। তো দেখুন, এইভাবে আমি সাইড ঘেঁষে এটিকে সেলাই দিয়ে নিচ্ছি। আমাদের এটি সেলাই দেওয়ার পর এই জয়েন্টটা আমি দিয়ে নিলাম, খুলে নেওয়ার পর জোড়া দিয়ে এখানে জয়েন্ট দিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে ভাঁজ দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে এই সেলাইটা ঢেকে এর উপর দিয়ে সাইড ঘেঁষে প্রথমে একটি সেলাই দিব। তো এর ভিতর দিয়ে আমাদের এলাস্টিক লাগাতে হবে। তো এই জন্য আমি মোটা করে এখানে 1 ইঞ্চির এলাস্টিক লাগাবো। আর আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছিলাম। তো এইভাবে ভাঁজ দিয়ে আমি চতুর সাইড দিয়ে ভাঁজ দিয়ে দেখুন এখানে এটিকে লাগিয়ে নিচ্ছি।
এটি লাগানোর পর এবার আমরা 2 সুতা পরিমাণ সাইড দিয়ে উপরের দিকে একটি করে চাপ সেলাই দিব। দেওয়ার পর দেখুন নিচের দিকে আমি চিকন করে সেলাই দিব। তো আপনারা যখন জর্জেট কাপড় বানাবেন তখন এটা চাইলে দোকান থেকে পিকো অথবা লক করে নিতে পারেন, সেক্ষেত্রে স্কার্টটা আরও বেশি সুন্দর হবে। আর জর্জেট কাপড়ের বানালে অনেক বেশি পরিমাণ ঘের হবে। এবার একটি এলাস্টিক নিয়ে নিয়েছি, নেওয়ার পর সেফটি পিনের সাহায্যে এলাস্টিকটিকে আমি ভিতরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনারা টেনে দেখবেন, দুই পাশেই সেফটি পিন লাগিয়ে নেবেন, তাহলে টানলে খুলে যাবে না। তো দুই পাশে সেফটি পিন লাগিয়ে টেনে দেখব যে বাচ্চার কোমরের মাপ অনুযায়ী আমরা রেখে দেব। রাখার পর বাড়তি অংশটুকু এইভাবে ডবল স্টিচ অর্থাৎ রিপিট সেলাই দিয়ে লাগিয়ে নেব। এবার টাইফুল বানানোর জন্য 9 ইঞ্চি পরিমাণে একটি কাপড় নিয়েছি, কাপড়টাকে 2 ভাঁজ করে এটার সাইড ঘেঁষে সেলাই দেবো, নিচের দিকে একটু ফাঁকা রাখবো। তো দেখুন এই সাইড ঘেঁষে আমি সেলাই দিয়ে নিচ্ছি 3 সাইড ঘেঁষে। তারপর একটু ফাঁকা রেখে এটিকে উল্টিয়ে নিয়েছি, নেওয়ার পর কোনার মাথাগুলো আমরা বের করে এই সাইডে একটু ফাঁকা জায়গা রয়েছে এর উপর দিয়ে সেলাই দিয়ে দেবো। এর উপর দিয়ে আমাদের সেলাই দেওয়া হয়ে গেছে, এটিকে আমরা ভাঁজ করে মিডল পয়েন্ট চিহ্নিত করে নিলাম। এবার সুই সুতা দিয়ে 2-3টা ফোড় তুলে দেখুন এটি আমাদের, এখানে কিন্তু আমি কোনো গিট সেলাই দিইনি, এভাবে ফোড় তুলে টানলে দেখুন এইভাবে কুচি পড়বে। তারপর এটিকে পেঁচিয়ে আমরা এইভাবে এর উপর দিয়ে গিট সেলাই দিয়ে নেব। নেওয়ার পর এখান থেকে একটু টুকরো কাপড় কেটে ভাঁজ দিয়ে এটির উপর বসিয়ে নিব। বসিয়ে আমরা এখানে মাথা সেলাই করে দেব। এবার ফুলটিকে জাস্ট বসিয়ে গিট দিলেই হয়ে যাবে। এখন ফুলটিকে আমি সামনে পাটের মিডল পয়েন্টে রেখে বসিয়ে নেব। তো ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকা।